নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন আমার হাতে যেই ব্লাউজটি দেখতে পাচ্ছেন, এই ব্লাউজটি হলো 36 সাইজের ডিপ নেক ব্রাকাট ব্লাউজ। এই ব্লাউজটা কি করে কাটতে হয় আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ঠিক আপনারাও যদি এই ধরনের ব্লাউজ তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, ব্লাউজ কাটিং এর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আজকের ব্লাউজ কাটিং এর ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যে কোনো ধরনের ব্লাউজ কাটিং করতে গেলে প্রথমে পিছনের পাটটি কেটে নিতে হয়। তার জন্য দেখুন আমি ব্লাউজের কাপড়টিকে একটি ভাঁজ করে দুটো পাট করে নিয়েছি। দেখুন এই কাপড়ের এই দিকটা উল্টো পাট আর এই দিকটা সোজা পাট, সবসময় উল্টো পাটের দিকে ভাঁজ করে চকের দাগটা দিতে হয়। এই যে কাপড়টিকে একটি ভাঁজ করে নিয়েছি, এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা দেখুন জয়েন্ট সাইড। এবার আমি প্রথমে এই ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নেব। তাহলে এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের মেন লম্বা আছে 14 ইঞ্চি। এখানে 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এক্সট্রা আরও সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে মোট 15 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও 15 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নেব। এই ব্লাউজটা ডিপ নেক করছি, তাই এখানে 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে 5.5 ইঞ্চি। এবার এখান থেকে দেখুন বগলের মাপটা নিয়ে নেব। এই ব্লাউজের জন্য বগলের মাপটা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চিতে। এখানে 6.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন কাঁধ নিয়েছি 5.5 ইঞ্চি। এই দাগটা সোজা করার জন্য এখানেও 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। এবার দেখুন এই দাগটা সোজা করার জন্য এখান থেকে একটা 6.5 ইঞ্চিতে পয়েন্ট দিচ্ছি, দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। এই দাগটা সোজা করে নিলাম। এবার দেখুন এখান থেকে বুকের মাপটা নিয়ে নেব। এই ব্লাউজটা হলো 36 সাইজের। 36-এর 4 ভাগের 1 ভাগ হলো 9 ইঞ্চি। এখানে 9 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এক্সট্রা আরও দেখুন এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার দেখুন এখান থেকে বগলের শেপের জন্য 1.2তে একটা পয়েন্ট দিচ্ছি। 1.2তে পয়েন্ট দিয়ে আমি এখান থেকে বগলের শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে বগলের শেপটা দিয়ে দিলাম। এই যে এখান থেকে দেখুন প্রায় 1.5 ইঞ্চি নিচের দিকে নামিয়ে এনেছি। বুকের মেন মাপ থেকে দেখুন 1 ইঞ্চি ভিতরের দিকে এই শেপটা নিয়ে এসেছি। 1 ইঞ্চি বা 1.2 ইঞ্চি ভিতর দিক দিয়ে এই শেপটা দিলে পিছন পাটের ফিটিংসটা আরো বেশি ভালো হবে। এবার দেখুন বুকের মাপটা যত আছে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে কোমরের মাপটা নিয়ে নিলাম। এবার এই দুটো পয়েন্ট এইভাবে মিলিয়ে দিলাম। পয়েন্ট দুটো মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আমি নেকলাইনটা নিয়ে নিচ্ছি। দেখুন এই ব্লাউজের জন্য নেকলাইনটা 2 ইঞ্চিতে রাখছি। এখানে 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আর নেক ডেপ নিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে নেক ডেপ নিয়ে নিচ্ছি 10 ইঞ্চিতে। এখানে 10 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার এই নিচ থেকে দেখুন 3 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। 3 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলো মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো মিলিয়ে দিলাম। এবার এই যে ওপর থেকে আমি 2 ইঞ্চি নিয়েছি, এই যে নিচ থেকে দেখুন 3 ইঞ্চি নিয়েছি। এবার এইভাবে ছড়িয়ে আমি গলায় রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে গলায় রাউন্ড শেপ দিয়ে দিলাম। আপনি আপনার মর্জি মতন যে কোনো শেপ দিতে পারেন। এবার দেখুন এখান থেকে গলার দিকে কাঁধের এখানে 2 সুতা মতন ডাউন করে দিলাম, তাহলে কাঁধ পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার দেখুন কমরের টিকেনের জন্য এখান থেকে 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। ওপরেও দেখুন 5.5 ইঞ্চিতে উঠিয়ে নিচ্ছি। 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। এই কোমরে 1 ইঞ্চের টিকেন হবে। দেখুন এই পাশে হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি, মোট 1 ইঞ্চের টিকেন দিয়ে এই দাগগুলো এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। দাগগুলো মেলানো হয়ে গেছে। দেখুন পিছন পাটের মেজারমেন্ট নিয়ে আমার সম্পূর্ণ দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি দাগ অনুসারে পিছন পাটটা কেটে নিচ্ছি।
পিছনের পাটটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমি হাতা কেটে নেব। হাতা কাটার জন্য দেখুন সব সময় পিছন পাটের কাঁধ থেকে বগল পর্যন্ত মাপ নিতে হয় হাতার পাশের জন্য। দেখুন আমি হাতার পাশের জন্য কাঁধ থেকে বগল পর্যন্ত একটা কোনা করে মাপ নিয়ে নিলাম। এই মাপটা আমি এখানে 9 ইঞ্চি পেলাম। এক্সট্রা আরও দেখুন 1 ইঞ্চি নিয়ে মোট 10 ইঞ্চিতে আমি হাতার পাশ নিয়ে নেব। এবার দেখুন এই হাতার কাপড়টাকে আমি দুটি ভাঁজ করে মোট 4 পাট করে রেখেছি। এই দিকটা ওপেন সাইড, এই যে দেখুন এই দিকটা ওপেন সাইড আর এই দিকটা জয়েন্ট সাইড। এবার আমি হাতার লম্বা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি। সেলাই মার্জিন নিয়ে এই হাতার লম্বা 10 ইঞ্চিতে রাখছি। এই দিকেও 10 ইঞ্চি পয়েন্ট দিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। এই হাতার মুহুরিতে কুচি হবে, সেই জন্য আমি যতটুকু মাপ প্রয়োজন তার থেকে 1 ইঞ্চি কম নিয়েছি। কুচির কাপড়ে 1 ইঞ্চি মেকআপ হয়ে যাবে। এবার দাগটা সোজা করে নিয়েছি। পাশের মাপটা দেখুন এখানে 9 ইঞ্চি ছিল। 9 ইঞ্চি পয়েন্ট দিয়ে আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে মোট 10 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও 10 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার দেখুন এই ওপেন সাইডের এখান থেকে হাতায় ডাউন করতে হবে। ডাউনের জন্য দেখুন এখানে আমি 4.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি। এই পয়েন্ট আর এই পয়েন্ট কোনা করে এবার মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটো কোনা করে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিতে হবে। এখানে 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে এই শেপটা দিয়ে দিচ্ছি। এই যে হাতার শেপটা দেওয়া হয়ে গেছে। এই যে এখানে আমি 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়েছি এই শেপটা দেওয়ার জন্য। কিন্তু এই শেপটা আমি কত দূর থেকে এইভাবে বেঁকিয়ে নিয়ে আসব, শুধুমাত্র এই মাপটা বোঝার জন্য আমি এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে থাকি এই শেপটা দেওয়ার জন্য। এইবার দেখুন হাতার মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। এই হাতার মুহুরির মাপটা ছিল 11 ইঞ্চি। 11-এর হাফ হলো 5.5 ইঞ্চি। এক্সট্রা আরও এখানে 2 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। টোটাল মুহুরিটা তাহলে 7.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এই পয়েন্ট আর এই পয়েন্ট এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। হাতার মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা কাটা হয়ে গেছে। এবার দেখুন হাতার এই মিডিলে ছোট্ট করে একটু কেটে রাখবো, তাহলে সেলাইয়ের সময় হাতার মিডিলটা বুঝতে সুবিধা হবে। এবার দেখুন হাতাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে হাতার সামনের পাটে শেপ দিয়ে দিচ্ছি। হাতার সামনের পাটে হালকা 2 সুত মতন শেপ দিয়ে দিচ্ছি। এবার এই সামনের পাটে ছোট্ট একটু করে কেটে রাখবো, তাহলে সেলাইয়ের সময় হাতার সামনের পাটটা বুঝতে সুবিধা হবে। হাতাটা সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এবার আমি এই ব্লাউজের সামনের পাট কেটে নেব। তার জন্য দেখুন এই কাপড়টিকে দুটো পার্ট করে এইভাবে বিছিয়ে নিয়েছি। এবার এই কাপড়ের ওপরে এই পিছনের পার্টটিকে আমি ভালো করে সেট করে বসিয়ে নেব। ব্লাউজের পিছনের পার্টটি ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে এই পিছনের পাট অনুসারে 4 পাশ ঘুরিয়ে আমি দাগ কেটে নেব। দেখুন পিছনের পাট অনুসারে 4 পাশ ঘুরিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। সম্পূর্ণ পিছনের পাট ঘুরিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে দাগগুলো আবার ভালো করে একটু মিলিয়ে দিচ্ছি। দাগগুলো মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে দাগ দিয়েছি এখান থেকে আমি 1.5 ইঞ্চি দাগের বাইরে পয়েন্ট দিয়ে দেব। এখান থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি, কারণ এই ব্লাউজটা সরাসরি কাপড়ে কাটিং করা হয়। সেলাইয়ের জন্য এখান থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে এইভাবে সোজা করে দাগ কেটে নিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি না নিলে কি হবে, এই ব্লাউজটা সেলাই করার পর পিছন পাট থেকে সামনের পাট চওড়ায় ছোট হয়ে যাবে। সেই জন্য এখান থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিলাম। এবার দেখুন কাঁধ থেকে সামনের গলার লম্বা নিতে হবে। গলায় নর্মাল ডিপের জন্য এখানে 7 ইঞ্চিতে রেখে দেবেন গলার লম্বা। আমি এখানে একটু হালকা ডিপ করতে চাচ্ছি, সেই জন্য 7.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। এই দাগটা এবার এই কাঁধের সাথে সোজা করে নেব। দাগটা সোজা করে নিয়েছি। এবার দেখুন এই গলায় এইভাবে শেপ দিয়ে দিতে হবে। তার জন্য এখান থেকে গলার পাশের জন্য পয়েন্ট নিতে হবে। এখানে আমি গলার পাশের জন্য পয়েন্ট নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চিতে। এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আপনি যদি গলার চওড়াটা একটু বেশি চান তাহলে 3.5 ইঞ্চিতেও পয়েন্ট দিতে পারেন। আমি এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এইভাবে গলার শেপটা দিয়ে দিচ্ছি।
গলার শেপটা দেয়া হয়ে গেছে। এবার দেখুন কাঁধ থেকে আমি বাস্ট পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি। নর্মাল হাইটের জন্য এখানে বাস্ট পয়েন্টের মাপ 15-12 ইঞ্চিতে রেখে দেবেন। আমি যার জন্য ব্লাউজটা করছি তার হাইট হালকা একটু বেশি আছে, সেই জন্য আমি 12 ইঞ্চিতে রেখে দিলাম। দেখুন কাঁধ থেকে বাস্ট পয়েন্টের মাপ আমি এখানে 12 ইঞ্চিতে নিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। এই যে বাস্ট পয়েন্টের মাপটা সোজা করে নিয়েছি, এখান থেকে কটরির মাপটা নিতে হবে। তাহলে কটরির মাপটা নিয়ে নিচ্ছি। এই 36 সাইজ ব্লাউজের জন্য কটরির মাপটা এখানে 8 ইঞ্চিও নিতে পারেন। ফুল বাস্ট যদি কম থাকে তাহলে 8 ইঞ্চিতে নিয়ে নেবেন, আর যদি নর্মাল থাকে তাহলে 8.5 ইঞ্চি, আর যদি হেভি থাকে তাহলে সোজা 9 ইঞ্চিতে নিয়ে নেবেন। আমি এখানে নর্মাল সাইজের জন্য 8.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম কটরির জন্য। এই টোটাল কটরির মিডল পয়েন্ট বের করতে হবে। তাহলে দেখুন এই 8.5 এর হাফ আমি দেখুন ফিতেটাকে এইভাবে ফোল্ড করে এর মিডলটা বের করে নিচ্ছি। এই যে কাঁধ থেকে এই বাস্ট পয়েন্টের এটা হচ্ছে কটরির মিডল পয়েন্ট। তাহলে দেখুন এই যে টোটাল কটরির এই দিকটা হলো অর্ধেক আর এই দিকটা অর্ধেক। এইবার এই যে টোটাল কটরির মিডল পয়েন্ট এটা। এবার দেখুন এই যে এই পয়েন্টের এখান থেকে আমি 1.3 ওপরে উঠিয়ে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। আপনি যদি কটরি শেপটা বেশি না রাখতে চান 1.2তেও পয়েন্ট দিতে পারেন। এখান থেকে 1.3তে ওপরে উঠিয়েছি, সেম ভাবে এইদিকেও 1.3তে ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দেখুন এই তিনটে পয়েন্টকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট তিনটে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই মিডিল থেকে এইভাবে কোনা মতন বেরিয়ে থাকলে হবে না, হালকা এভাবে শেপ দিয়ে দিতে হবে, তাহলে কটরি শেপটা ভালো আসবে। এবার দেখুন এই শেপটা এই শেপের সাথে মিলিয়ে দিতে হবে। তার জন্য কাঁধ থেকে দেখুন 5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। আপনি চাইলেন 5.5 ইঞ্চিতেও পয়েন্ট দিতে পারেন। আমি এখানে এই পয়েন্টটা 5 ইঞ্চিতে রাখছি, রেখে এই দুটো পয়েন্ট এইভাবে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটো এইভাবে শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এই যে এই পয়েন্টের এখান থেকে হালকা 3 সুতা মতন দাগের বাইরে বের করে দিয়ে দেখুন এইভাবে এই দুটো পয়েন্টকে কোনা করে মিলিয়ে দিলাম। তাহলে কটরির ওপরের অংশ বেরিয়ে গেছে। এবার কটরির নিচের অংশ বের করতে হবে। তার জন্য এখান থেকে দেখুন 4.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি, দিয়ে এই দাগটা সোজা করে দিচ্ছি। এই দাগটা সোজা করার জন্য এই দিক থেকেও 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দিকেও 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিলাম, দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগগুলো সোজা করে নিয়েছি। এবার দেখুন এই যে এখান থেকে যে কোনো সাইজের জন্য হাফ ইঞ্চি নিচে পয়েন্ট দিতে হবে। এখান থেকে হাফ ইঞ্চি, আর এই যে এখান থেকে আমি 1.3 ওপরে উঠিয়েছি, সেমভাবে এখানে 1.3 নিচে নামিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার এই তিনটে পয়েন্টকে মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো এভাবে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে এখান থেকে 1.5 ইঞ্চি ওপরে উঠে একটা পয়েন্ট দিচ্ছি, দিয়ে এখানে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এই যে এখান থেকে 3 সুতা মতন বাইরে বের করেছি, সেম ভাবে এখানেও 3 সুতা মতন বাইরে বের করে এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। কটরির নিচের অংশ বেরিয়ে গেছে। এবার দেখুন এই সাইড পার্টটা বের করতে হবে। তার জন্য এই যে এই দাগ থেকে আমি 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি। পয়েন্ট দিয়ে এই দাগটাকে এই দাগের সাথে দেখুন এইভাবে কোনা করে মিলিয়ে দেব। এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। দেখুন এইভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে। এবার দেখুন নিচ থেকে বেল্ট বের করে নেব। বেল্ট বের করার জন্য পিছন পাটটা নিলাম। পিছন পাটের চওড়া অনুসারে বেল্টের চওড়াটা প্রথমে চক দিয়ে দাগ কেটে নিচ্ছি। বেল্টের চওড়া অনুসারে দাগ কেটে নিলাম। এবার দেখুন এই দাগটা একটু ভালো করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর এই যে নিচের বেল্টের লম্বার দাগটা একটু সোজা করে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর দেখুন এই যে এখান থেকে শেপের দাগটা, এই শেপের দাগটাকে একটু ভালো করে এইভাবে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর দেখুন এই যে ফিটিংসের দিকেও এই শেপের দাগটা ওপর দিকে একটু উঠিয়ে মিলিয়ে দিচ্ছি। এইভাবে হালকা শেপ দিয়ে দিলে বেল্ট রেডি হয়ে যায়। বেল্টে তেমন মেজারমেন্ট দরকার হয় না। এই যে এটা হচ্ছে হুক পট্টির দিক। হুক পট্টির দিকে দেখুন 5.5 ইঞ্চি রাখলে যথেষ্ট। এখানে 5.5 ইঞ্চি রেখে এইভাবে মিলিয়ে দিলাম শেপটা। আর এই যে মিডিল থেকে দেখুন 4.5 ইঞ্চি আছে, আর এই ফিটিংসের দিকে 5 ইঞ্চি আছে। তাহলে আমার এই বেল্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন সামনের পার্টটা আমার সম্পূর্ণ দাগ দেওয়া হয়ে গেছে মেজারমেন্ট অনুসারে। এবার এই দাগ অনুসারে আমি পার্টগুলো কেটে নিচ্ছি।
তো দর্শক বন্ধুরা, আজকে এই ব্রাকাট ব্লাউজ কাটিং এর ভিডিওটি আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আবারও সমাধান করার চেষ্টা করব। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ব্লাউজ, কুর্তি, কামিজ, সালোয়ার, বিভিন্ন ধরনের পোশাকের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপনাদের সামনে শেয়ার করে থাকি। বন্ধুরা, আপনারা কোন ধরনের পোশাকের ভিডিও দেখতে চান এবং কোন ডিজাইনের ব্লাউজের ভিডিও দেখতে চান আমাকে শুধু সাইজটা মেনশন করে দেবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। বন্ধুরা, আমি সবসময় যেভাবে কাজ করে থাকি আপনাদের সঙ্গে সেইভাবেই তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের কেমন লাগে, আপনারা ভালো মন্দ কমেন্ট করে জানালে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, সমস্ত পার্টগুলো কাটা হয়ে গেছে। এইবার আমি এই পার্টগুলোর অনুসারে আস্তর কেটে নেব। এই আস্তরটাকে একটি ভাঁজ করে নিয়েছি। এবার পিছন পার্ট অনুসারে আস্তর কেটে নিচ্ছি। পিছন পার্টের জয়েন্টের সাথে আস্তরের জয়েন্টটা মিলিয়ে বসালাম। বসিয়ে দেখুন এইভাবে চারপাশ ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি পিছন পার্ট অনুসারে। আর এই যে খেয়াল করুন, আমি কিন্তু ব্লাউজের কাপড় থেকে আস্তরের কাপড়টা 2 সুতা মতন চারপাশ ঘুরিয়ে বেশি নিচ্ছি। বেশি নিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। এই যে গলার শেপের দিকে সেম রেখেছি, তাছাড়া চারপাশ ঘুরিয়ে 2 সুতা মতন বেশি আস্তর নিয়ে আমি এই পিছনের পাট অনুসারে আস্তরটা কেটে নিচ্ছি। এই যে পিছনের পাট অনুসারে আস্তরটা আমি যেভাবে কেটে নেব সেম ভাবে প্রত্যেকটা পাটকেই আমি আস্তরের সাথে এইভাবে সেট করে মিলিয়ে ধরে কেটে নেব। পিছনের পাট অনুসারে আস্তর কাটা হয়ে গেছে। সেম ভাবে আমি প্রত্যেকটা পাট অনুসারে আস্তর কেটে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা পাট অনুসারে আস্তর কাটা হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমি এই ব্লাউজটা কি করে সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। বন্ধুরা, সেলাইয়ের ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকের এই ব্লাউজ কাটিং এর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।